পরোটা নাকি নরম হয় না, যারা যারা কব এই ভিডিওটা তাগর লেগা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার বড় একদিন আমার পরোটা বানাইয়া খাওয়াইছিন, বিশ্বাস করবা গো এই পরোটা চামড়ার তো বেশি শক্ত, দাঁত দিয়ে আর ছিঁড়ুন যায় না পরোটা কোনো মতেই। এই পরোটা পরে হাতুড়িতে ভেঙে কেমন লাগছে। তো সেই দিনটাইতে বানাইছিলাম মাংস। তো বর কইলো আর মার মতো নাকি পরোটা বানাই দেবো লাগবো, যাই রান্না যাই করি সবই বলে আর মার মতো লাগে। তা আমার একটা কথা হইলো, আচ্ছা তো যখন সবই মার মতো রান্না দেউন লাগে, মার মতো কাম করুন লাগে, ব্যাগটা যখন করুন লাগে, তাহলে বিয়া করছিলে কি লিগা? বিয়া না করলেই তো ভালো আসলে। তো যাই হোক, এখন কি আর করুন যাইব, বিয়া যখন করে আলছি সব বড়ের কথা শুননা তো চলুন লাগবই। তো দেখো, আমি সেদিন পরোটা বানাইছিলাম একেবারেই হচ্ছে তোমার সাদা দবদবা পরোটাটাই হয়েছিল। এনে ক্যামেরার লেগে কিন্তু একটু পরোটাটি লাল দেখাইতেছে, কারণ আমার ক্যামেরার কোয়ালিটি একদমই ভালো না। তো এনে আমি ধরো 3 কাপের মতো ময়দা নিয়েছিলাম, আর তার মধ্যে 1 কাপ মতো আটা নিয়েছিলাম। আটা আর ময়দা মিক্স করে দিলে পরোটা কিন্তু নরম হয়। আর তারপরে একটু সামান্য লবণ, সাদা তেল, ঘি আর দিয়ে ভালো মতো কিন্তু এটারে ময়দাটারে মাইখা লইছিলাম। তারপরে 1 ঘন্টার মতো এটারে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর যেরকম রুটি বেলো সেরকমই বেললা। তো এটা কী করছিলাম, পাতলা পাতলা করে বেললা আমি কিন্তু পুরোটাই ঘিয়ে পাচ্ছি, কারণ সাদা তেলটা আমরা একটু অ্যাভয়েড করি। ডাক্তাররাও বারণ করছে আমার সাদা তেল খাইবার লেগে, যেহেতু আমার ডায়াবেটিস রয়েছে। তো এবারেই কিন্তু সবটি পরোটা আমি ভাইজা নিয়েছিলাম, সবটি ঘিতেই ভাজছিলাম, খাঁটি ঘিটা। আর দেখো পরোটাটি কি সুন্দর নরম হয়েছে, খাইতেও কিন্তু